সময় কিন্তু চোখের মধ্যে একটু ঘুম বেশি আসে, ঠিক কিনা? একটু ঘুম বেশি এসে যায়। আমার মা বোনরা খেয়াল করুন, ফজরের আজান হয়ে গেলে যেই ব্যক্তি আল্লাহু আকবার করে ঘুম থেকে উঠে পড়বেন, ঘুম থেকে জাগানোর মালিককে। যদি আপনি ঘুমের মধ্যে মারা যেতেন গো মা, আর জীবনে আপনি কোনোদিনও জাগতেন? বলেন জাগতেন? আর কোনোদিন জাগতেন না গো মা। ও মা, আপনি এশার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করবেন, এশার নামাজ পড়ে জিকির আজকার দরুদ শরীফ পড়তে পড়তে বিছনায় শুয়ে যাবেন। ওই ঘুমটা হয়তো বা আপনার শেষ ঘুম হতে পারে। কথা বলেন ঠিক না বেটি? আপনি ঘুমের মধ্যে মারা যেতে পারেন গো মা। ও মা বোনেরা ভালো করে খেয়াল করেন, যুবতীদের হাতে হাত রেখে বলা যায়, মুরব্বীদের পায়ে হাত রেখে বলে যায় গো মা। ও মা বোনেরা খেয়াল করেন, আর সিরিয়াল দেখে দেখে বিছনার মধ্যে ঘুমায়েন না। ও মা বোনেরা সিরিয়াল দেখবেন গো মা, ঘুমের মধ্যে মরে যেতে পারেন। কথা বলেন ঠিক কিনা? সিরিয়াল দেখতে দেখতে যদি মরে যান, ওই মৃত্যুর পরে আপনার কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত। কথা বলেন ঠিক কিনা? এ মা বোনেরা, দুনিয়ায় বিপদে পড়ে যাবেন, চিৎকার দিবেন, প্রতিবেশীরা সাহায্য করার জন্য দৌড়াই আসবে, ঠিক কিনা? কবরের মধ্যে চিল্লাইতে চিল্লাইতে গলা ছিঁড়ে রক্ত পড়বে, কবরে কেউ আমাদের সাহায্য করতে বলেন যাবে কি? বলেন কোরআন ছেড়ে কবরে, নামাজ ছেড়ে কবরে, পর্দা ছেড়ে কবরে। পর্দা ছেড়ে কবরে গেলে কবর হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? নামাজ ছেড়ে কবরে গেলে কবর হবে জাহান্নাম, পর্দা ছেড়ে কবরে গেলে কবর হবে জাহান্নাম। কথা বলেন ঠিক না বেঠিক? এ মা বোনেরা খেয়াল করুন, রাবেয়া বসে আমার আল্লাহর কাছে সাহায্য চাইল। সুবহানাল্লাহ বলেন। কবরে যাইতে হবে গো মা, ওই কবরে গেলে কিন্তু কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। কথা বলেন ঠিক না বেটি? কবরে যাব একা একা, কয়জন মিলে? একা একা কবরে যাব। রাবেয়া বসরি শুধু চমকে ওঠে, রাবেয়া বসরি শুধু চমকে ওঠে। তার লোকজন সবাই মিলে, তার বান্ধবীরা ডাক দিয়ে কয়, তোমাকে জীবনে কেউ বিয়ে করবে না? বলে বিয়ে করবে? আমি তো বিয়ের জীবনে পুষবই না, করবোই না তো জীবনে। আমার জীবনের যত ভালোবাসা সব আল্লাহ আল্লাহ রাসূলকে আমি দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলেন। আর আমরা কাকে ভালোবাসলাম? আল্লাহকে যদি ভালোবাসতাম জীবনে নামাজ ছাড়তাম না। প্রতিদিন মসজিদে আজান হয়, হাইয়া আলাস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা নামাজের জন্য প্রস্তুত নাও, হাতের কাজকর্ম সব রেখে দাও। আর আমরা কি করি? আমরা কাজে ব্যস্ত থাকি, আর একটু কাজ করি, আর একটু কাজ করি, ঠিক কিনা? আমি কবর ভয়ঙ্কর, আমি কবর অন্ধকার, আমি কবর ভয়ঙ্কর, আমি কবর অন্ধকার। আমার ঘরে আসিবা তুমি, আমার ঘরে আসিবা তুমি, কোরআন শরীফ বুকে করে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কবর ভয়ঙ্কর, আমি কবর অন্ধকার, আমার ঘরে আসিবা তুমি, আমার ঘরে আসিবা তুমি, কোরআন শরীফ বুকে করে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কবর ভয়ঙ্কর, আমি কবর অন্ধকার, আমার ঘরে আসিবা তুমি, ফজরের নামাজ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কবর ভয়ঙ্কর, আমি কবর অন্ধকার, আমার ঘরে আসিবা তুমি, জোহরের নামাজ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনরা খেয়াল করুন, ফজরের আজান হয়ে যাবে গো মা, আর ঘুমাবেন না, ঘুম থেকে তাড়াতাড়ি জাগেন, আল্লাহু আকবার করে আলহামদুলিল্লাহ বলে জেগে যান। ফজরের নামাজটা পড়েন, একটু কোরআন তেলাওয়াত করেন।
জিকির আজগার করেন, তারপরে কাজে হাত দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আমার বান্দারে, ও আমার বান্দা, যদি তোমরা ফজরের নামাজ পড়ে যেই কাজের মধ্যে হাত দিবা, আমি আল্লাহ তোমাদের ওই কাজের মধ্যে আমি আল্লাহ বরকত দিব। নামাজ পড়বা না, নামাজ পড়ে বেনামাজি হয়ে কাজ করবা, ওই কাজে কোনো বরকত বলেন হবে কি? অনেক মেয়েরা বিউটি পার্লারে যায়, ও মা বোনেরা, সোনার মেয়েরা বলে যায় বিউটি পার্লারে কেউ যায় না, বিউটি পার্লার মুসলমানের জন্য হারাম, ঠিক কিনা? বিউটি পার্লার খ্রিস্টানের জন্য, বিউটি পার্লার ইহুদিদের জন্য, বিউটি পার্লার হিন্দুর মেয়েদের জন্য, বিউটি পার্লার কোনো মুসলমানের মেয়ের জন্য না। কথা বলেন ঠিক না বেটি? আমার মা বোনরা খেয়াল করুন, আমি গাইবান্ধায় মাহফিলে গেলাম, ওখানে আমার স্টেজ মাহফিল ছিল মাদ্রাসায়, হাফেজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং, সেখানে আমি মাহফিলে গেলাম। একটা মেয়ে এসে বলতেছে, আমি একটু তাড়াতাড়ি চলে যাবো, আপনার সঙ্গে দুইটা কথা বলার জন্য এসেছি। বলে কি বলেন? চলে যাবেন কেন আপনি? আপনি কেন চলে যাবেন? আপনি আছেন ওয়াজ শোনার জন্য না? বলে শোনার জন্য এসেছিলাম, কিন্তু আমার একটা ব্যবসা আছে, এই জন্য আমি থাকতে পারছি না। বলে ব্যবসাটা কি? ওসা আছে ছোটখাটো একটা ব্যবসা। একটা মহিলা বলে আছে ছোটখাটো একটা ব্যবসা। তো ছোটখাটো ব্যবসা আছে, আপনি আছেন ওয়াজে, আজকে না ব্যবসাটা নাই করলেন, আরো কতদিন আছে করবেন? আজকে শুনে যান। বলেন না, আমি ওয়াজ শোনার জন্য আসি নাই, আমি আপনার কাছে দুটা প্রশ্ন করার জন্য এসেছি। বলে কি প্রশ্ন? বলে প্রশ্নটা হচ্ছে, আপনি যে ওয়াজ মাহফিল করেন এটা কি জায়েজ আছে? এটা কি জায়েজ আছে? আমি বললাম আগে আপনার ব্যবসার কথা বলেন, ঠিক কিনা বলেন? আমি বললাম আগে আপনার ব্যবসার কথা বলবেন, তারপরে আমার এই কথার উত্তর দিব, তার আগে দিব না। উত্তর সবার কাছে সবাই সম্মান দেয় না, তার কারণে এই কোরআনের ইজ্জত সবাই দিতে জানে না, ঠিক কিনা বলেন? কোরআনের সম্মান সবাই দিতে জানে না, আলেমের সম্মান সবাই দিতে জানে না। কি ও মা বোনরা খেয়াল করেন, অফিসারের চাইতে, ইঞ্জিনিয়ারের চাইতে এই কোরআনের হাফেজদের মূল্য অনেক বেশি, ঠিক কিনা বলেন? আজকে অফিসারের বেতন 50,000 হয়, আজকে ইঞ্জিনিয়ারের বেতন 50,000 হয়। একটা আলেমের বেতন কিন্তু কেউ 50,000 দিবে না, ঠিক কিনা বলেন? আর আলেমরা বেতন নেয় কেন? অনেকে আবার বলে কে মসজিদে ইমাম নামাজ পড়ায় টাকা নেয় কে? কথা বলেন ঠিক কিনা? আপনার সম্পদ দিবেন কাকে? আলেমদের দিবেন না? আলেমদের সহযোগিতা করবেন না? কাকে দিবেন? আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস, আমরা নবীদের সন্তান, সুবহানাল্লাহ বলেন। আলেমদের দাম বেশি না অফিসারের দাম বেশি? বলেন কাদের দাম বেশি? আলেমদের সম্মানও আল্লাহ বেশি দিয়েছেন, সুবহানাল্লাহ। আমি বললাম আপা আপনার ব্যবসার কথা বলেন, আপনার প্রশ্নের উত্তর আমি দিব, আগে আপনার ব্যবসার কথা বলেন। আপনি কিন্তু বলেন নাই আপনার ব্যবসার কথা। ছোটখাটো একটা ব্যবসা আছে। কি বলে? আমার একটা বিউটি পার্লার আছে। কি পার্লার বলেন? বিউটি পার্লার আছে। আমি বললাম আপনি আমার কাছে প্রশ্ন করেছেন, তার আগে আমার প্রশ্নের উত্তর দেন। মুসলমানের জন্য বিউটি পার্লার হারাম না হালাল? বলেন কি? আমার কাছে বলে যে মেয়েদেরকে ওয়াজ করা জায়েজ আছে। তুমি মুসলমানের মেয়ে, তোমার কি বিউটি পার্লার করা জায়েজ আছে? বলেন আছে? বলে বিউটি পার্লার করি, আমার একটা ব্যবসা আছে। আমি বললাম আপনার বিউটি পার্লারে ভুরু পেলাক করা হয়, ভুরু পেলাক করা জায়েজ আছে? জায়েজ। হারাম না হালাল? বলেন। ওটা হচ্ছে হারাম। আমি প্রশ্ন করলাম বিউটি পার্লার করেন আপনি, ভুরু পেলাক করেন, ওই ভুরু পেলাক করা হারাম না হালাল? বলছে হারাম। এই বেটি আপনি তুমি নিজেই বললে যে বিউটি পার্লার হারাম, ভুরু পেলাক করা হারাম, ওই হারাম কাজ তুমি কেন করো? হ্যাঁ, ওই হালাল কাজ তুমি হারাম কাজ কেন করো? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা
বিল মা'রুফি ওয়া ইয়ানহা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া আতিউর রাসূলা। আল্লাহু আকবার। বলেন না কার কথা? এই কোরআন শরীফের কথা। আমি বানিয়ে বললাম? বলেন আমি বানিয়ে বললাম? আমি কি মার্কেট করেছি জিনেদার থেকে? মার্কেট করি নাই। এই কোরআন শরীফের মধ্যে আবার আল্লাহ বলে দিয়েছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ। এক মুমিন আর এক মুমিনার বন্ধু। মুমিন মানে পুরুষ আর মুমিনা মানে নারী। সুবহানাল্লাহ বলেন। মুমিন মানে পুরুষ আর মুমিনা মানে নারী। তুমি মুমিন পুরুষ, নামাজ প্রতিষ্ঠিত করবা, যাকাত প্রদান করবা। আল্লাহ মুমিনা নারীদেরকে বলেছেন তোমরা নিজেও নামাজ প্রতিষ্ঠিত করবা, যাকাত প্রদান করবা। সুবহানাল্লাহ বলেন। যাকাত নারীদের অর্থ হলো নারীরা অর্থ থেকে যাকাত দিবে। নারীদের অর্থ হলো নারীরা স্বামীর অর্থ থেকে হজ করবে। সুবহানাল্লাহ বলেন। কি হজ আছে কি আছে না? আছে না? আমি কোরআনের আয়াত বলে দিলাম মুমিন মুমিনাত নামাজ প্রতিষ্ঠিত করবে, যাকাত প্রদান করবে। ওয়া আতিউর রাসূলা, শুধু পুরুষরাই আল্লাহর নবীকে ভালোবাসবে আর মহিলারা বাসবে না। বলেন বাসবে না? বলেন। একজন মহিলা সর্বপ্রথম তিনি কালেমা পড়েছেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে। আবু জাহেল চাচা হয়ে নবী বলে মানে নাই। আবু জাহেল আমার নবী ডাক দেয়া কয় চাচা গো আপনি শুধু কালেমাটা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বললাম তুমি মুসলমান, বিউটি পার্লারের ব্যবসা করো, হারাম ব্যবসা করো, আবার তুমি তো ভালোই তো তালিমের বিরোধী কথা বলতে পারো, ঠিক কি না? তালিমের বিরোধী। আমি বললাম না, আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, দেশবাসীকে বাঁচাও, গ্রামবাসীকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা আমার কথা নয়, এটা আমার আল্লাহর কোরআনের কথা। কিসের কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা। ওরে দুনিয়ার মানুষ তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার, তোমার গ্রামবাসীকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। এ মা বোনেরা, এই কোরআনের রাস্তা আমি আপনাদেরকে ডাকতেছি এই জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? বেনামাজি মা বোনদেরকে নামাজের আদেশ করেছি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। বেপরদা মা বোনদেরকে পর্দার রাস্তায় ডাকতেছি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, ঠিক কিনা? ও মা বোনরা খেয়াল করেন, আমাদের যত বড়ই শত্রু হোক না কেন, আমাদের একজন শত্রুর একজন যার সাথে আমার সারা জীবন গন্ডগোল ঝগড়াঝাটি, কথাই চলে না, তার একটা ছেলে আগুনের মধ্যে পড়ে গেছে। ও মা বোনরা আপনি কি দেখতে পারবেন? কি করবেন? যতই ঝগড়া হোক না কেন, আপনার ওই প্রতিবেশীর ওই সন্তানটা আগুনের মধ্যে পড়েছে, আপনি কি করবেন? ওইখান থেকে তাকে বাঁচাইয়া দেবেন, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আপনার একজন প্রতিবেশী, তার সঙ্গে কোনো কথা নাই, ঝগড়াঝাটি চলে, তার সঙ্গে কোনো আলাপ নাই, কথাবার্তা চলে না, কেউ কারো ছায়াও দেয় না, তার একটা সন্তান আপনার সামনে পানির মধ্যে তোলা গেছে, পানিতে পড়ে গেছে, আপনি তখন কি করবেন? ওই সন্তানটাকে পানি থেকে আপনি বাঁচাইয়া দেবেন। কথা বলেন ঠিক কিনা? ও মা বোনেরা, দুনিয়ায় আমরা সবাই মুসলমান গো মা, সবাই আমরা কবরে চলে যাব। ওই কবর অন্ধকার কবর, মাউতু কাছিন কুল্লু নাসিন সারে বোন, কবর বাইতি কুল্লু নাসিন দাখিলো। আজকে আমাদের মুখে অনেক জোর, মুখের জোরে কত কথাই বলি, ঠিক কিনা? গায়ে অনেক শক্তি, শক্তির জোরে কত কাজ করি, কত কিছুই করি গো মা। যতই শক্তি থাক না কেন, আমরা অনেকেই বলি, অনেকেই মৃত্যুর কথাটা স্মরণ করে না, ঠিক কিনা বলেন? মৃত্যুর কথা অনেকেই স্মরণ করে না, বলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো। আল্লাহ দুনিয়ায় পাঠাচ্ছে শুধু খাওয়ার জন্য আর ভালো ভালো পড়ার জন্য, তাই কি আল্লাহ দুনিয়ায় পাঠাইছে? আমার মা বোনটা খেয়াল করুন, দুনিয়াটা মস্ত বড়, আল্লাহ শুধু খেয়ে দিয়ে ফুর্তি করতে বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার বান্দা তোমরা ফুর্তি করো, তবে আমার কোরআন নিয়ে ফুর্তি করো। সবাই কোন সুবহানাল্লাহ। এই যে মজলিসে দলে দলে লোকজন সবাই বসেছে আমার মা বোনেরা, এটা আমাদের আনন্দ। এটা কি? এটা আমাদের কি? এটা আমাদের আনন্দ। সে আনন্দটা কিসের জন্য? এই কোরআন শরীফের জন্য আনন্দ। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন নিয়ে আমাদের আনন্দ দরকার আছে কি আছে না?
আমার মা বোনরা খেয়াল করুন, এই কোরআন নিয়ে অনেকেই আনন্দ করতে চায় না। ও মা বোনেরা, এই কোরআন নিয়ে আমাদের আনন্দ করতে হবে। এই কোরআন নিয়ে যদি দুনিয়ায় আনন্দ করতে পারি, আমাদের কবরও কোরআন নিয়ে আনন্দ করব। কোরআন নিয়ে কবরে আনন্দ করব। মন কার লাগিয়া কান্দ দিন রাতি, মন কার লাগিয়া কান্দ দিন রাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার কবরের সাথী। কার লাগিয়া কান্দ দিন রাতি, কার লাগিয়া কান্দ দিন। এই যে সুন্দর বসত ভিটা, ভেবে দেখো মানুষ সবই মিথ্যা। এই যে সুন্দর বসত ভিটা, ভেবে দেখো মানুষ সবই মিথ্যা। আজরাইল আসিবে যখন, ছাড়িবে ঘর বাড়ি, কার লাগিয়া কান্দ দিন রাতি, মন কার লাগিয়া কান্দ দিন রাতি। ছেলে কানবে খাটিনি ধইরা, মেয়ে কানবে বিনয় করিয়া। ছেলে কানবে খাটিনি ধইরা, মেয়ে কানবে বিনয় করিয়া। মা দক্ষিণের কান্না দেখে, মা দক্ষিণের কান্না দেখে কানবে প্রতিবাসী, কার লাগিয়া কান্দ দিন রাতি, কার লাগিয়া কান্দ দিন রাতি। আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার মা বোনেরা, আজকে এই কোরআন ঘরের তাকে থাকে, আমরা কোরআন তেলাওয়াত করতে চাই না। কথা বলেন ঠিক না বেটি? লক্ষ্য করেন, কি নিয়ে যাব আমরা কবরে? কবর হলো অন্ধকার ঘর, কবর একা থাকার ঘর, কবর সাথী ছাড়া ঘর, কবর জাহান্নামের আগুনের ঘর। কথা বলেন ঠিক কি না? আমরা কি বেনামাজি হয়ে কবরে যেতে চাই, না নামাজি হয়ে কবরে যেতে চাই? কি হয় মা বোনেরা? আমার মা বোনরা খেয়াল করুন, এই সময়টুকু আমার নবীর আজকে জন্মদিন, আর আমার নবীর ওফাতের দিন। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি বুঝতে পারলাম না আপনি কেন এই জমিনের মধ্যে থাকবেন। আমার নবী ডাক দিয়ে কয়, বাচ্চাওয়ালা মুরগি যখন জমিনে বাচ্চা নিয়ে চলে হেঁটে বেড়ায়, তখন চিলে এসে বাচ্চার উপরে ছবল মারে। সুবহানাল্লাহ বলেন। চিলের উপরে বাচ্চার উপরে চিলে ছবল মারে। বাচ্চার উপরে যখন চিলে ছবল মারে, তখন মা মুরগিটা পাগল হয়ে যায়। মা মুরগিটা পাগল হয়ে যায়। মা মুরগিটা চিলের পিছনে পিছনে উড়াল দেয়। সুবহানাল্লাহ। চিলের পিছনে মা মুরগিটা উড়াল দেয়। ওই মুরগি মা একবার গাছের ডালে বসে, একবার ঘরের ছাদে বসে। কথা বলেন ঠিক কিনা? চিলটাকে তাড়াইয়া দেয়। চিলটাকে, এই কথা বলেন কম, চিলটাকে তাড়াইয়া দেয়। চিলটাকে তাড়াইয়া দিয়ে মা মুরগিটা বাচ্চাদেরকে ডাক দেয়। ডাকে ডেকে 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 পাকনার নিচেই করে, পাকনার নিচেই করে, বাচ্চারা রে আয় আয়, আমি মা মুরগির কাছে আয়, আমি মায়ের কাছে আয়। মা মুরগিটা বাচ্চাগুলোকে পাকনার নিচেই করে আর বলে, বাচ্চারা রে, আমি মা থাকা পর্যন্ত তোদের একটা বাচ্চাকেও চুলের মুখে যাইতে দিব না। চুলের মুখে যাইতে দিব না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, মা মুরগিটা যখন বাচ্চাগুলো পাকনার নিচেই করে, আমি রাসূল কিয়ামতের কঠিন দিনে